আমার এই ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি শুরু করছি চর্যাপদের ওপর মক টেস্ট। আমার এই চ্যানেলে প্রতিদিন প্রতিটা টপিকের ওপরে মক টেস্ট নেওয়া হয়। ডাব্লিউবি, এসএলএসটি এবং ডাব্লিউবি এমএসসি বেঙ্গলি বিষয়ের ওপর। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব নাও। একদম বিনামূল্যে প্রতিদিন নিয়মিত মক টেস্ট নেওয়া হয়। আজকের মক টেস্টের বিষয় চর্যাপদ। দেখো, চর্যাপদ থেকে আমি প্রশ্নগুলো বলছি, তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো, আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, চর্যাপদের প্রথম পদটি কার রচনা? উত্তর দেওয়ার জন্য আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি। তোমরা বলবে চর্যাপদের প্রথম পদটি কার রচনা। অপশান রয়েছে লুইপা, কুক্কুরিপা, সরহপা, গুগ্গুইনপা। আশা করি সবাই উত্তর দিয়েছ। আজকের সঠিক উত্তরটি হবে লুইপা। দেখো, তারপরের কোশ্চেনটা বলছি, 2 নাম্বার, যে পদকর্তা দুটি পদ রচনা করেছে। বলো, এই কোশ্চেনের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা কিন্তু আমি বলে দিব না, এবং আমি কমেন্টেই এর উত্তরটা দিয়ে দিব। দেখো, যে পদকর্তা দুটি পদ রচনা করেছেন, কে কে? লুইপা, না শান্তিপা, না সবরপা, না সকলেই? আশা করি তোমরা সবাই কমেন্টে উত্তর দিয়েছ। তো উত্তরটা হবে সকলেই। এবার আমি যাচ্ছি পরের কোশ্চেনে। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন যে পদকর্তা। তোমাদের 10 সেকেন্ড টাইম দিলাম। বলো, সবচেয়ে বেশি পদ কোন পদকর্তা রচনা করেছেন? অপশন রয়েছে কান্নপা, লুইপা, সরহপা, ডম্বিপা। তাহলে সঠিক উত্তরটা হলো কান্নপা। তোমরা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি চর্যাপদ থেকে। একটি পদ রচনা করেছেন যে পদকর্তা। দেখো, বিরুয়া, গুগ্গুই, চাটিল, সকলেই। কোনটা উত্তর হবে? 10 সেকেন্ড টাইম দিলাম। বলো, উত্তর হবে সকলেই। এরা তিনজনই কি করেছে? একটি করে পদ রচনা করেছে। সেম কোশ্চেন দেখো, একটি করে পদ রচনা করেছেন যে পদকর্তা। দেখো, কামিলি, ডম্বিপাদ, মহিন্দা, না সকলেই? উত্তরটা বলবে কিন্তু। উত্তর হবে সকলেই। পরের প্রশ্ন দেখো, একটি পদ রচনা করেছেন যে পদকর্তা। একই টাইপের কোশ্চেন। দেখো, বীণাপাদ, আজ্ঞদেব, টেন্টনপা, না সকলেই? আমি আস্তে আস্তেই বলছি, কারণ যাতে তোমাদের উত্তরটা দেওয়া সুবিধা হয়। এখানেও কিন্তু উত্তরটা হবে সকলেই। মানে এক কথায় এরা প্রত্যেকেই চর্যাপদের একটি করে পদ রচনা করেছে। তোমরা যদি চর্যাপদের ওপর আমার ক্লাস দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে দেখবে। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে আমি পুরো সিলেবাসটা কভার করিয়েছি একটা প্লে লিস্টে আধুনিক যুগ, একটা প্লে লিস্টে অনুবাদ সাহিত্য, একটা হচ্ছে প্লে লিস্টে ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য এবং ব্যাকরণ, সব আলাদা আলাদা করা রয়েছে। সেম কোশ্চেন দেখো, আর একটা, একটি পদ রচনা করেছেন যে পদকর্তা। কোনটা উত্তর হবে? দারিক, না ভাদে, না তারক, আরও রয়েছে দেখো অপশন, না সকলেই? এটারও কিন্তু উত্তর হবে সকলেই। অর্থাৎ এরা সকলেই একটি করে পদ রচনা করেছে। আবার দেখো, একটি পদ রচনা করেছেন যে পদকর্তা, অর্থাৎ এইভাবে কোশ্চেন দেওয়ার মানে এরা প্রত্যেকেই কী করেছে? একটি করে পদ রচনা করেছে। মনে রাখবে। কুক্কুরিপাদ যেমন 13টা রচনা করেছে, লুইপা 2টো, এগুলো সব আমি আলোচনা করেছি ডিটেলসে। আজকে তো মক টেস্ট হচ্ছে, সেই জন্য সেগুলো আলোচনা করছি না। দেখো, একটি পদ রচনা করেছেন যে পদকর্তা, তাহলে এই কয়টার মধ্যে কে একটি পদ রচনা করেছে? দেখো, তন্ত্রীপা কিন্তু
একটি পদ রচনা করেছে। এই কয়জনের মধ্যে? 4 জনের মধ্যে। এবার দেখো, কোন সংস্কৃত গ্রন্থে চর্চার লক্ষণ নির্দেশ আছে বলো? সঙ্গীত রত্নাকর, না মনসোল্লাস, না গীত গোবিন্দ, না এই যে ক এবং খ দুটোই হবে। আশা করি তোমাদের প্রত্যেকের উত্তর দেওয়া হয়ে গেছে। তাহলে আমি এখন উত্তর দিচ্ছি। উত্তর হবে গ, অর্থাৎ এই যে সঙ্গীত রত্নাকর এবং মানসোল্লাস এই দুটা গ্রন্থেই রয়েছে। পরবর্তী কোশ্চেন, চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেছেন কে? রাহুল সংকীর্তনায়ন, না কাশীপ্রসাদ জয়সওয়াল, না এখানে অপশনগুলো একটু ভুলে গেছে, না বিজয় তেন্ডুলকর, না সকলেই। দেখো একটা কোশ্চেনের হচ্ছে অপশন অন্য কোশ্চেনে চলে গেছে। যাই হোক, এটার উত্তর কিন্তু হবে সকলেই। ঠিক আছে, এই বিজয়চন্দ্র মজুমদার, এই যে তোমার হচ্ছে রাহুল সংকীর্তায়ন এবং কালীপ্রসাদ জয়সওয়াল প্রত্যেকে কিন্তু চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেছেন। পরের কোশ্চেন, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কে? দেখো এখানে অপশানগুলো আমি ঠিক করে দিচ্ছি তোমাদের, অপশানগুলো একটু টাইপিং মিস্টেক হয়েছে। দেখো, হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, তোমরা এই দুটোর মধ্যেই বলো। তাহলে উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। দেখো পরবর্তী কোশ্চেন, চর্যাপদের রচনাকাল নির্ণয় করা হয় কোন বিষয়ের উপর ভিত্তি করে? ভাষা বিচার ও কবিদের আবির্ভাবকাল, না গানের বিষয়বস্তু ও ধর্মীয় ভিত্তি, না গানের গঠন পদ্ধতি ও গায়ন রীতি, না উপরে সবগুলোই ঠিক? কোনটা হবে বলো? তোমাদের 10 সেকেন্ড টাইম দিলাম, বলো এই 4টার মধ্যে কোনটা উত্তর হবে। দেখো, চর্যাপদের রচনাকাল নির্ণয় কিন্তু এই 3টা বিষয়ের ওপর নির্ভর করেই করা হয়, তাই উত্তরটা হবে উপরের সবকটি সঠিক। তারপরে দেখো, কোন রাজাদের সময়সীমাকেই চর্যাপদের রচনাকালের সময়সীমা বলা হয়েছে? সেন রাজা, না পাল রাজা, না মুঘল রাজা, না পাঠান রাজা? উত্তরটা তোমার ফটাফট বলেছে, একদম সহজ কোশ্চেন। তাহলে উত্তর হবে পাল রাজা। পরবর্তী কোশ্চেন দেখো, চর্যাপদের কত সংখ্যক পদে পদকর্তা কাণ্য নিজেকে পণ্ডিতাচার্য বলে বা পণ্ডিতাচার্য রূপে উল্লেখ করেছেন? 33 নম্বর পদে, 34 নম্বর পদে, 36 নম্বর পদে, না 40 নম্বর পদে? এই কোশ্চেনটা আমি দেখতে চাই তোমরা কে পারছো। এই কোশ্চেনের উত্তরটা আমি বলছি না, এই কোশ্চেনের উত্তর তোমরা কমেন্টে জানাবে, তারপরে আমি সঠিক উত্তরটা বলে দেব। শুধু এরকম করলে হবে না যে আমি বলছি আর তোমরা শুধু শুনছো কোশ্চেনগুলো, তা হবে না। 2-1টা করে কিন্তু প্রশ্নের উত্তরও দিতে হবে। সেজন্য প্রতিদিন 1টা বা 2টো কোশ্চেন তোমাদের জন্য রাখা হবে, বাদ বাকি সব উত্তরই আমি বলে দেব। মুনিদত্ত কোন ভাষায় চর্যাপদের টিকা রচনা করেছেন? বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়, হিন্দি ভাষায়, না উড়িয়া ভাষায়? দাও উত্তর। এটা কিন্তু উত্তর হবে সংস্কৃত ভাষায়। এগুলো কিন্তু মনে রাখবে। আচার্যপাদ কে ভাষায় মেখলা টিকা রচনা করেছেন বলো? যে ভাষায়, কোন ভাষায় মেখলা রচনা করেছেন? কোশ্চেনটা ভালো করে শোনো। আচার্যপাদ যে ভাষায় মেখলা টিকা রচনা করেছেন, কোন ভাষায়? বাংলা, সংস্কৃত, হিন্দি, না ওড়িয়া? তাহলে সঠিক উত্তর হবে সংস্কৃত। দেখো পরবর্তী কোশ্চেন, চর্চার যতগুলি পদের ভণিতায় পদকারের নাম পাওয়া যায়নি? 5টি, 7টি, 9টি, না 12টি? বলো দেখি কোনটা ঠিক। উত্তর হবে 5টি। এবার দেখো, কে বলেছেন চর্যাপদগুলি 10ম থেকে দ্বাদশ শতাব্দীর রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ, রাহুল সংকীর্তায়ন, প্রবোধচন্দ্র বাগচি, না ক এবং খ ঠিক? বলো দেখি। তাহলে হবে ক এবং খ ঠিক, অর্থাৎ মোহাম্মদ শহীদুল্লাহ এবং রাহুল সংকীর্তায়ন। এগুলো কিন্তু মনে রাখবে।
কার মতে চর্যাপদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর রচনা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রবোধচন্দ্র বাগচি, না ক এবং খ উভয়ই ঠিক, না মোহাম্মদ শহীদুল্লাহ? তাহলে আমরা জানি মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলেছে অষ্টম থেকে দ্বাদশ, তাহলে উত্তরটা হবে ক এবং খ উভয়ই ঠিক। তোমরা কিন্তু উত্তর করতে থাকবে, কমেন্টে আমি দেখতে চাই তোমরা উত্তর করেছো। তাহলে কিন্তু পরবর্তী মক টেস্ট আসবে চর্যাপদে শ্রীকৃষ্ণ কীর্তনের ওপর, বৈষ্ণব পদাবলীর ওপর, শাক্ত পদাবলীর ওপর, চৈতন্য জীবনী কাব্যের ওপর, মানে পুরো সিলেবাসের ওপরই কিন্তু আমি তাহলে কোশ্চেন নিয়ে আসবো। চর্যাপদের তিব্বতী অনুবাদ থেকে কতগুলি পদ আবিষ্কৃত হয়েছে? 2টি, 3টি, 32টি, না 4টি? ভালো করে বলো। চর্যাপদের তিব্বতী অনুবাদ থেকে কতগুলি পদ আবিষ্কৃত হয়েছে? তাহলে এর আগে একটা কোশ্চেন আমি দিয়েছিলাম তোমাদের উত্তর করার জন্য কমেন্ট বক্সে, তেমনি আমি আরেকটি দিলাম তোমাদের কমেন্টে এই উত্তরটি দেওয়ার জন্য। তারপরে দেখো, চর্যাপদে যে গান তা কী থেকে চর্যাপদ যে গান তা কী থেকে বোঝা যায়? আসলে যে টাইপিং করেছে সে একটু ভুল করেছে, কোশ্চেনগুলো একটু বলতে অসুবিধা হচ্ছে, আমি ঠিকঠাক বলে দিচ্ছি। চর্যাপদ যে গান তা কী থেকে বোঝা যায়? দেখো, রাগ রাগিনীর উল্লেখ থেকে, না ভণিতা থেকে, না বিষয় দেখে, না পদকারের নাম দেখে? তাহলে উত্তরটা কী হবে বলো? উত্তরটা কিন্তু হবে রাগ রাগিনীর উল্লেখ দেখে। পরবর্তী কোশ্চেন দেখো, চর্যাপদের প্রথম পদটি যে রাগে রচিত? দেখো, গাবরা, পটমঞ্জরি, অবু, না ভৈরবী? সঠিক উত্তরটা কী হবে বলো তো? সঠিক উত্তরটি হবে গাবরা। নেক্সট দেখো, চর্যাপদের শেষ পদটি যে রাগে রচিত? গবরা, রামক্রি, অবু, না বঙ্গাল? এটা হবে কিন্তু রামক্রি উত্তর। ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরগুলো জানাবে, আমারটা না শোনার আগেই উত্তরগুলো করে দেবে কমেন্টে। চর্যাপদের কবিরা যে ধর্মে বিশ্বাসী ছিলেন? কোন ধর্মে বলো? বৌদ্ধ, হিন্দু, শৈব, না শাক্ত? আশা করি এই কোশ্চেনের উত্তর সবাই পারবে। উত্তরটা হবে বৌদ্ধ, মনে রাখবে। তারপরে দেখো, চর্যাপদের পুঁথিটি কবে রাজগ্রন্থাগারে সংগৃহীত হয়েছিল? 1620 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1640 খ্রিস্টাব্দে, না 1616 খ্রিস্টাব্দে? আমরা কি জানি 1907 সালে চর্যাপদটা আবিষ্কৃত হয়েছিল। 1916 সালে চর্যাপদটা কী হয়েছিল? প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, 1000 বছরের বাংলা পুরাণ বৌদ্ধ গান ও দোহা নামে। তাহলে উত্তরটা হবে কিন্তু এই 1620। পরবর্তী কোশ্চেন দেখো, চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা রচনা করেছেন কে? মণিদত্ত, প্রবোধচন্দ্র বাগচি, কীর্তিচন্দ্র, না হরপ্রসাদ শাস্ত্রী? তাহলে উত্তর হবে কীর্তিচন্দ্র। তারপরে দেখো, কান্নপাদের গুরুকে? আর্যদেব পাদ, না ধামপাদ, না তারকপাদ, না জালন্ধরী পাদ? উত্তরটা সবাই বলো। তাহলে উত্তরটা হবে জালন্ধরী পাদ। তারপরে দেখো, চর্যাপদের ভাষাকে কী নামে অভিহিত করা হয়? সন্ধ্যা ভাষা, সন্ধ্যাবচন, সন্ধ্যা সংকেত, না সবকটিই সঠিক? কোনটা হবে বলো? একটু টাইম দিলাম। তাহলে উত্তরটা হবে কিন্তু সবকটি ঠিক, এগুলো কিন্তু দেখে রাখবে। তারপর দেখো, কে চর্যাপদের ভাষাকে তার, এটা টিকা হবে, হ্যাঁ টাকা গ্রন্থে লিখেছে তো টিকা হবে এটা। টিকা গ্রন্থে বিভিন্ন স্থানে কখনো সন্ধ্যা ভাষা, কখনো সন্ধ্যা সংকেত, কখনো বা সন্ধ্যা নামে অভিহিত করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী, মণিদত্ত, বিদুশেখর শাস্ত্রী, না প্রবোধচন্দ্র বাগচি? উত্তরটা বলো। উত্তরটা হবে মণিদত্ত। এইভাবে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। চর্যাপদের শেষতম আচার্যের নাম কি? লুইপাদ, কান্নপাদ,
ধামপাত না ভুসুকুপাত? বলো দেখি। এটা হবে, এটা তোমাদের জন্য রাখলাম এই কোশ্চেনটা। দেখো, চর্যাপদের শেষতম আচার্যের নাম কি? এটা নিয়ে একটু সংশয় রয়েছে, বলতে কি মতভেদ রয়েছে, কারো কারো মতে একজন, কারো কারো মতে অন্যজন। তাই এটা কি তোমাদের মতে দিলাম, আমি কিন্তু সঠিক উত্তরটা কিছুক্ষণ পরে তোমাদের জানিয়ে দিব কমেন্টে। তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে। তারপরে দেখো নেক্সট, কান্নপাত অন্য কি নামে পরিচিত? কাজু, কাজু, সবটি ঠিক না কান্ন? উত্তর কিন্তু সবকটাই ঠিক। আচ্ছা, পরের কোশ্চেনটাও একই, কান্নপা অন্য কী নামে পরিচিত, এটাও সবগুলো ঠিকই কিন্তু হবে। এবার দেখো লাস্টের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থে নিরুদ্দের যাত্রা কবিতার ভাবের সঙ্গে সমতুল্য ভাবচর্চায় কত সংখ্যক পদে রয়েছে? এটা হবে কি বলো? এটা হবে 14 সংখ্যক পদে। যাই হোক, তোমাদের যে 3-4টে কোশ্চেন আমি দিলাম, যেটা তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু করে জানাবে, তোমরা অবশ্যই কিন্তু এই কয়েকটা কোশ্চেন করে জানাবে।